হ্যালো, আসসালামু আলাইকুম। টুগেদার টেলসের ফাহমিদা মিমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। কি অনন্য কোথায় চলছে একটা খাঁচা নিয়ে? খাঁচার ভিতরেই বা কি? আসলে খাঁচার ভিতরে আছে 3টি কবুতর। তার বাবা কিনেছে খাওয়ার জন্যে, কিন্তু অনন্য খাবে না, সেটাকে পালবে। কিন্তু আমাদের ছাদে ওই কবুতর পালার মতন কোনো সিস্টেম নেই। অগত্যা মন খারাপ করে সে খাঁচা নিয়ে গেল কবুতরগুলোকে প্রসেসিং করার জন্যে। যেখান থেকে কিনেছিলাম সেখানে এটার কবুতরগুলো প্রসেস করার সিস্টেম করার লোক ছিল। যাই হোক, কবুতরগুলো খুব সুন্দর করে ক্লিন আপ করে দিয়েছিলেন ওনারা, এবং আমি অফিস থেকে বাসা আসার পরে দেখে খুব খুব খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ। ঠিকই, আপনি জীবনে যা চান আপনি পেতে পারেন যদি আপনি অন্যদেরকে তার চাওয়া নিশ্চিত করতে সাহায্য করেন। নিজেদের মধ্যে হিংসা না রেখে সহযোগিতাপূর্ণ মনোভাব থাকা উচিত, তবেই না আমরা এগোতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন, আমি এসে নেড়ে চেড়ে দেখতেছি যে 3টা কবুতরকে কিভাবে প্রসেস করছে, দেখে খুব ভালো লাগলো। যে না, মাশাল্লাহ, খুব সুন্দর কাজ করেছেন উনি। আমাকে কোনোভাবে কোনো কিছু এত ক্লিন করতে হয়নি। তারপরে আমি এগুলো কাটতে বসে গেলাম, কারণ আমি কাটাকাটি তত বেশি এক্সপার্ট না। 3টা কবুতর কাটতে আমার একটু মোটামুটি ভালোই সময় লেগেছিল। এই জন্যে মানে একটু সময়টা বেশি গিয়েছে। আপনি যতক্ষণ পর্যন্ত না ভালো জানেন ততক্ষণ পর্যন্ত আপনি যথাসাধ্য চেষ্টা করুন। এই যে কাজটা আমি খুব ভালো পারি না, আমাকে কিন্তু ট্রাই করতেই হবে। তারপরে না আমি এটার প্রতি পারদর্শী হব। যখন আপনি এটা ভালো জানবেন তখন আপনি এটার প্রতি ভালো লাগাও কাজ করবে। আর আম্মা সবসময় এই কবুতর কিনে একদম প্রসেস করে কেটে টেটে ক্লিন করে দিত, আমি জাস্ট শুধু রান্না করতাম। তো যাই হোক, আমি একটা একটা করে কবুতর আস্তে ধীরে সুন্দর করে কেটে কেটে পিস করা শুরু করলাম। কাটতে ভালোই লাগছিল, নতুন একটা অভিজ্ঞতা হচ্ছিল। আসলে কাজের তো কোনো শেষ নেই, শেখারও যেমন কোনো বয়স নেই, কাজেরও তেমন কোনো শেষ নেই। এজন্য আমার ভালোই লাগলো। এই সংসার জীবনের নতুন নতুন কত কিছু যে শিখে যাচ্ছি, এগুলো পরবর্তীতে আমার আরও অনেক কাজে দিবে আমি জানি। যাই হোক, আজকের ভিডিওটা একটু লং, আপনাদের হয়তো বা বোরিংও লাগতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে কিছু কিছু ভিডিও একটু লং হয়ে যায়। পুরো ভিডিওটা যদি আমি করতে চাই বা পুরো সিস্টেমটাতে দেখাতে চাই আপনাদেরকে, তখন একটু লংই হয়ে যায়। বিরক্ত হবেন না, আশা করছি ভালোই লাগবে। এই যে দেখুন, আমি কিন্তু কাটতে আমার একটু কষ্টই হয়েছে। যাই হোক, তারপরেও সুন্দর মতন 3টা কবুতর আমি কেটে ফেলেছি। কেটে এগুলোকে বলের মধ্যে নিয়েছি। 3টা কবুতরের ভিতর একটা কবুতরে আবার একটু ডিমও হয়েছিল। তারপরে এই রোজার মাসে কার কেমন দিন চলছে, কেমন রোজা যাচ্ছে, আসলে সবারই নানা রকম ব্যস্ততা, রোজা, রান্না, বাইরের অফিস আদালত, শপিং, সব কিছু মিলে আলহামদুলিল্লাহ। এই যে দেখুন, আমি 3টে কবুতরে কেটে ফেলেছি। তারপরে এগুলো একটু নেড়ে চেড়ে দেখতেছি। আমি আমার ছেলেকে দেখাচ্ছিলাম, দেখো একটা কবুতর থেকে ছোট ছোট 3টা ডিম বের হয়েছে। সে খুব হাসছিল। তারপরে আমি মাংসগুলোকে একটু লবণ দিয়ে একটু মাখায় কিছুক্ষণ রেখে দিলাম। দিয়ে আবার পানি দিয়ে ধুয়ে আবার একটু লবণ দিয়ে আবার একটু মাখালাম। এটা আমার কাছে মনে হয়েছিল যে একটু লবণ দিয়ে ধুয়ে ফেললে ভালো হবে। যাই হোক, তারপর খুব ভালো করে পুরো একটু হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিলাম। অনেকে কবুতরের মাংস রান্না করতে জানেন না, আবার অনেকে অনেক ভালো, আমার থেকে অনেক ভালো রান্না জানেন। তারপরে আমি একটু চেষ্টা করলাম আমি কি করেছি সেটা ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করার জন্যে। আশা করছি আপনাদের ভিডিওটা আমার ভালো লাগবে। আর ভালো লাগলে কি করতে হবে বলুন তো? লাইকস, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকতে হবে। আপনাদের ভালোবাসায় তো আমার অনুপ্রেরণা, তাই না? তাই তো আমি চেষ্টা করছি আমার ছোট্ট ছোট্ট কাজগুলো, ভালোবাসার ভালো লাগার কাজগুলো আপনাদের সাথে শেয়ার করার। এই তো পেঁয়াজগুলো একটু বাদামি কালার হওয়াতে আমি একটু পানি দিলাম। হঠাৎ করে একটু কড়াইয়ের সাইডে আগুন ভেসে উঠেছিল, আমি একটু ভয়ও পেয়ে গিয়েছিলাম, কি ব্যাপার। পরে দেখলাম নিজের থেকে নিভে গিয়েছিল। এক করে আদা বাটা, রসুন বাটা, লবণ, হলুদ, গরম মশলা, এলাচ, দারচিনি শুরুতেই দিয়েছিলাম, মরিচের গুঁড়ো, লবণ,
সব কিছু দিয়ে মশলাটা একটু কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে ওই যে আলাদা করে একটু গলা গিলা কলিজা রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, দিয়ে সেগুলো একটু ভালো করে কষালাম। ভালোই লেগেছিল, আমার রান্নাটাও খুব মজা হয়েছিল, কবুতরগুলো খুব ভালো ছিল, ফ্রেশ যেহেতু। আসলে তারপরে এই যে দেখুন ভালো করে কষাই নিলাম। কষাই নেওয়ার পরে এখন ওই যে কাটা কাটা পিসগুলো রেখেছিলাম মাংসের, সেগুলো কড়াইতে দিয়ে দিলাম। কড়াইতে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু হালকা পানি দিয়েছিলাম। পানি যেহেতু কবুতরগুলো একটু বেশ বড়ই ছিল, একবার ছোট ছিল না, একটু সিদ্ধ হতে মনে হয়েছিল টাইম লাগবে, আসলেও টাইম একটু লেগেছিল। তাই ভালো করে সমস্ত কবুতরের মাংসগুলো দেওয়ার পর একটু পানি দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম। তারপরে ঢাকনা তুলে আমার ছেলেরা আবার বলেছিল একটু আলু দিয়ে মাখা মাখা ঝোল করতে। ওরা আবার এই টাইপের মুরগির মাংস খুব পছন্দ করে। এই যে আমি একটু কষাই নিলাম। কষাই নেওয়ার পরে তারপরে আলু দিলাম। আলু দেওয়ার পরে আবার একটু পানি দিয়ে কষিয়ে নিলাম। জানি না আপনারা আমার ভিডিওগুলো কেমন লাগে। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে লাইক করেন, তাহলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন বেশি বেশি। আপনারা একটু বেশি বেশি ভালোবাসা আমার প্রতি দেখাবেন। আপনাদের সকলের প্রতি আমার অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। ভালো থাকুন, সুস্থ থাকুন, টুগেদার টেলসের পাশে থাকুন। আমার এগিয়ে চলার পথে আপনারাই সাথী। তাই আর বেশি কথা না বলি, সবাইরে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।